একটা এটা তো রোজই চলবে। আপনারাও যা লেখেন রেসপন্সিবিলি লেখেন, যে কোম্পানি 2 মাস আগে এসেছে বা 3 মাস আগে এসেছে, যে টিম ডুরান্ড খেলেনি তার 4 মাসের বেতন যারা লেখে তাদের দে শুড বি রেসপন্সিবল ইনাফ। আর খুব সিনিয়র জার্নালিস্টরা এসব ইরেসপন্সিবল স্টেটমেন্ট লিখেছে। ঠিক আছে, আপনাদের কাজ আপনারা করবেন, আমাদের কাজ আমরা করব। আমি বেশি এতে আর কিছু বলবো না। আমরা তো উই ওয়ার ডিসকাসিং দ্য পারফরমেন্স, টিম ফট ব্যাক ওয়েল। আর বাকি তো হর জায়গা সমস্যা হ্যাঁ, ওগুলো তো মিটতেই থাকবে। আমরা ওগুলো নিয়ে বেশি ডিসকাস করিনি, কারণ এগুলো তো রুমারে আর কি মাথা লাগে। ক্যালেন্ডার যারা বুঝতে জানে ওরা তো গুনে নেবে না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমরা জানুয়ারিতে আছি। এক সেকেন্ড, আপনি বাস আমার এটাই একটা কথা, সেটা হচ্ছে আপনি তো যে জার্নালিস্টরা প্লেয়াররা যদি বলে যে আমরা স্যালারি পাচ্ছি না বলে প্র্যাকটিস নামবে না, জার্নালিস্টরা কি লিখবে? দেখুন, বাট ডোন্ট রাইট 4 months, বিকজ 4 months তো হওয়াই নেই। ইটস অ্যালিগেশন, আমরা কি করে জানবো আপনার কন্ট্রাক্টে কি আছে? আপনি তো বলবেন যে কি আছে। না কিন্তু আমি তো না, আপনি আগেও লিখেছেন, এখনো তো আধ ঘন্টা আগে আমি বলেছি। ছোড়ো না, আই ডোন্ট ওয়ান্ট। যেহেতু না রাহুল দা, যেহেতু ইনভেস্টর হিসেবে আপনার কাছে প্রশ্নটা আসবেই। হ্যাঁ, সে কি টাকা যেহেতু দেওয়া হচ্ছে না, আপনাকেই তো আঙুল যাবে। কেন আপনারা প্লেয়াররা তো বলছে যে আমরা মাইনে পাচ্ছি। আপনাদের বলে দিই যে আমরা আজকে দিলাম। এনিওয়েজ, ঠিক আছে, আপনারা মিটিংটা হলো কেন? মিটিংটা তো এটার জন্যই হলো। না, দ্যাট ইজ ইয়োর। আমি তো 50 বার মিটিং করেছি। আজ भी हम लोग टीम मीटिंग नया प्लेयर्स না আজকে মিটিং হয়েছে প্লেয়ারদেরকে নিয়ে, যেটা আমরা খেলার বিষয়টা নিয়ে আমরা কোচের সঙ্গে বসলাম। 2টো কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, কোচ রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা দরকার ছিল। টিমটা রেজাল্ট আরও কীভাবে আমরা ডেভেলপ করতে পারি, কোন জায়গা গফলতি আছে, কোন জায়গা অসুবিধা হচ্ছে, সেটা নিয়ে একটা এটা নিয়ে আমাদের রেগুলার মিটিং হচ্ছে। তার আগেও মিটিং হয়েছে, আজকেও মিটিং ডেকেছিলাম, কালকেও মিটিং হবে। সেটা নিয়ে আমাদের ব্যাপার থাকতেই পারে। বিষয়টা হচ্ছে যেখানে যেটা বলা হচ্ছে কোনো কনফিউশন দাঁড়াচ্ছে, সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। আমাদের প্লেয়ার যারা অ্যাগ্রিমেন্ট রয়েছে, অ্যাজ পার দ্য অ্যাগ্রিমেন্ট, লাইবেল টু পে মোহামেডান স্পোর্টিং ক্লাব, রাঁচি অ্যান্ড বাঙ্কার হিল, এটা আছে, দেবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যারা চুক্তি রয়েছে, কোনো এখন পর্যন্ত হয়নি যারা প্লেয়ার বা কোচ কোনো টাকা পায়নি। যেই জিনিসগুলো তোলা হচ্ছে বা কোনো রকম করা হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা এর মধ্যে নেই। যেই তো আমাদের 3 মাসের ইনভেস্টর 3 মাসে পয়সা দিয়েছে, 3 মাস হতে পারে, 1 মাস দিলে, 2 মাস দিলে, অনেক ক্লাবের মধ্যে আছে। এটা নতুন কিছু হচ্ছে, অনেক ক্লাবের মধ্যে ডিলে হতেই পারে। সেটা ডিলে হবে, সেটা আমরাই কনফিউশনটা তৈরি করলো প্লেয়াররা। তো যে কনফিউশন আমি বলি, কনফিউশন কিছুই না। কনফিউশন হচ্ছে যে আমরা নতুন, ঠিক আছে, আমরা নতুন, আমরা আগে জানতাম না, আমরা শেখার চেষ্টা করছি। আমাদের যারা শেখানোর জন্যে ছিল তারা নেই, আর আমরা ঠিকমতো গাইডেন্স পাচ্ছি। আমরা যাদের উপর যা কন্ট্রাক্ট দেখে আমরা ওইভাবে কাজ করছি, কিন্তু কন্ট্রাক্ট দেখার একটা পদ্ধতি হয়। ডুরান্ডে টিম নামেনি, অগাস্টে টিম আসেইনি, সেপ্টেম্বরে আমরা ঢুকলাম। তো ওই সিস্টেমগুলো, এটা একটা নর্মাল। ওরা কি ভাবছে যে ভুলেই গেলাম। যাকে আমার আর বেশি কিছু বলার নেই। আমরা আজকে টিম পারফরমেন্স ডিসকাস করেছি। প্লিজ আপনাদের যা ইচ্ছে প্লিজ ইউ ক্যান রাইট। যখন একটা নতুন ইনভেস্টর আসে, আমরা আগেও দেখেছি ওদেরকে নিয়ে এই ধরনের ক্রিটিসিজম হয়, ঠিক আছে। আমরা মোহামেডান ক্লাব হ্যাজ অলওয়েজ বিন ওভার অ্যাচিভিং। আমরা আন্ডার ডগের হিসেবে এগোতে চেয়েছি। আমরাও সাচিও একটা আন্ডার ডগ হিসেবে একটা বড় জায়গায় নেমেছি। অনেক সাপোর্টও করে, অনেক সাপোর্ট করে না। সেই ক্রিটিসিজম নেব, শিখবো। রাহুলদা আরো একটা বিষয় আছে, এটা খুব শুনতে খারাপও লাগে। প্লেয়ারের নাম বলছি না, যখন প্র্যাকটিস সেশনে ওরা নাম ছিলেন না, একজন বললেন যে নো মানি নো ট্রেনিং। এটা কতটা একটা একটা ক্লাব, এটা তো প্লেয়ারদের বলা উচিত। না এটার আছে, প্রশ্ন আছে। এটা আমি একটা কথা বলতে চাইবো, শুনো একটা কথা বলতে চাইছি। যেই প্লেয়ারটা বলেছে নো মানি নো প্র্যাকটিস, এখন উইন্ডো খোলা আছে। যদি ওর এই মনে হয় যে আমি মডার্ন ক্লাবে পয়সা পাবো না, they can resign or take up to date money and go. না, আপনারা কি তাকে কোনো পানিশ করছেন? না পানিশ করবো না, আমরা ওপেন বললাম মিডিয়াতে।
আমরা ওপেন মিডিয়াতে বলছি যে প্লেয়ার যে জিজ্ঞেস করছে ভাবছে যে আমি পয়সা পাবো না, আজ পর্যন্ত যতদিন খেলেছে, যতদিন ওর সার্ভিস আছে, ও পয়সা নিয়ে চলে যাক, অন্য ক্লাব খোলা আছে। আর কেমন কথা বলা যাবে না। ববিদা, একটা জিনিস যেটা হচ্ছে আলটিমেট এই বকেয়া নিয়ে আলটিমেট সিদ্ধান্তটা কি দাঁড়ালো? বকেয়া নিয়ে কোনো ব্যাপারই নয়, আমি যেটা বলছি বকেয়া বলতে গেলে 3 মাসে পেমেন্ট দেওয়া হয়েছে, যাদের বাকি রয়েছে তাদের সঙ্গে যদি কোনো রকম থাকে তারা ক্লাবকে বলুক, তাদের ইনভেস্টরকে বলুক, প্রেস মিডিয়াকে বলে কোনো লাভ হবে না। জুলাই থেকে কন্ট্রাক্ট ওদের প্লেয়ার থেকে, কিন্তু অগাস্টে প্র্যাকটিস শুরু হয়েছে। অগাস্টে হয়েছে তো অগাস্ট থেকে জুলাই হচ্ছে না? আচ্ছা, আপনাদের মান্থলি দিতে হবে এরকম কোনো কন্ট্রাক্ট ছিল? না না, এই অ্যামাউন্ট আছে, এটার মধ্যে ভাগ করে দিতে হবে। তো যে কোনো সময় দাও। সেটা নিয়ে আমাদের তামলদা অনেকবার ওদের সঙ্গে বসেছে, মিটিং করেছে, বলে দিয়েছে, তাও সত্ত্বেও ওরা কোনো রকম দাও কিন্তু না, লিখে কি আপনি যদি না, না, কমলা, যদি listen to us. You can always call me up. কমলা, You can প্র্যাকটিসে গিয়ে যদি দেখি যে প্লেয়াররা বলা যে নাম মনে হয়, এটা কপি করবে না 100%। আরে করো, বাট অলসো আস্ক আস। এই তো জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে না, চলে গেল। তাহলে আমি তো জিজ্ঞাসাই করছিলাম। আরে তো বলছি, বলেছি।